ক্লাস 11 এর ভেক্টরের উপর কিছু অঙ্ক নিয়ে এসেছি, এগুলোকে কিভাবে সহজে সলভ করতে হয় আজকে তার আমরা প্রসেস জেনে নেব এবং এরকম টাইপের অঙ্কগুলো আমরা নিজেরাই সলভ করতে পারবো। ঠিক আছে, আমি শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, বলছে বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এন্ড আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। বলে এরকম চারটে অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা তোমরা টেস্ট পেপারে দেখবে, মানে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে দেখতে পারো, ওখানে এরকম টাইপের কোশ্চেন দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি প্রথম ভেক্টরটা এ ধরে নিচ্ছি, প্রথম ভেক্টরটা এ বললাম ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং অন্য ভেক্টরটাকে আমি বি বললাম, বি ইকুয়াল টু কি দেওয়া আছে, কি বুঝতে পারছি আমরা আই ক্যাপ। তাহলে কি বলেছে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে, মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, তাই না? তাহলে আমরা কি জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি বলেছিলাম, এ ডট বি, এ ডট বি মানে কি বলেছিলাম, মড অফ এ মড অফ বি cos থিটা, তাই না? তাহলে এটাকে লিখতে পারি যে মানে কি এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউডটাকে আমরা অনেক সময় অনেক বইতে লেখা থাকে এরকম ভাবে, মানে এ বি বলে লেখা থাকে, এ বি cos থিটা, মানে মড অফ এ মানে এ, মড অফ বি মানে বি লেখা যায়। এবং এটা তোমরা গ্রাজুয়েশনে ভেক্টর অ্যানালিসিস এর বই পড়বে, সে বইগুলোতে এরকম লেখা আছে, অনেক বইগুলো দেখবে তোমরা। তাহলে কি বুঝলাম, তাহলে আমরা বললাম যে এর ম্যাগনিটিউড মানে এ, তার মানে আমার কি এর ম্যাগনিটিউড কত আসছে, আমি যদি এর ম্যাগনিটিউড কত আসছে, এর ম্যাগনিটিউড মানে কি এ ইকুয়াল কি বলতে পারছি আমরা, কত আসবে, এ মানে কি দেওয়া আছে, দুটো ভাগ কি হয়, এর স্কয়ারের কোফিসিয়েন্ট নিতে হয়, তাই না? প্লাস কি আসবে, ওয়ান, ওয়ান স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার, তার দুটো ভাগ করে দিলাম, কারণ ওয়ান এখানে কিছু ওয়ান আছে, তাহলে কত আসছে, √2 হয়ে গেল। বুঝতে পারলা? সিমিলারলি আমরা বি এর ম্যাগনিটিউড যদি নিই আমরা, কি বুঝতে পারবো আমরা, বি ইকুয়াল কি বলতে পারছি, সিমিলারলি আমরা কি বলতে পারছি, তাহলে √1 স্কয়ার প্লাস -1 স্কয়ার, আলটিমেটলি সেই একই আসবে, তাই না? পাওয়ার ইভেন তো না, আর নেগেটিভ সংখ্যার পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, মাইনাসটা অটোমেটিকই পজিটিভ হয়ে যায়, আর ওয়ার থাকলে নেগেটিভটা থেকেই যায়। যাই হোক, এবার ভ্যালুটা আমরা পেলাম, এখানে পুট করে দিই, তাই তো এখানে পুট করে দিই আমরা, তাহলে কি বলতে পারছি, এ ডট বি করে দিলে, তাহলে এ ডট বি মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ইকুয়াল টু আমরা লিখবো এ বি cos থিটা, তাহলে এ এর ভ্যালু কত, √2, তাহলে √2 ইনটু √2 cos থিটা, এটা বলতে পারি আমরা। এবার আমরা ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি বলেছিলাম, এরকম বলেছিলাম যে আই ক্যাপ ডট আই ক্যাপ বা জে ক্যাপ ডট জে ক্যাপ বা কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1 বলেছিলাম, এবং আদার কম্বিনেশন গুলো কি হবে, 0 হয়ে যাবে, মানে আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই আলাদা কম্বিনেশন থাকলে 0 হয়ে যায়, নিশ্চয়ই তোমরা সবাই জানো। তাহলে আমরা কি বলতে পারছি, এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1 প্লাস মাইনাস মাইনাস, তাহলে কত 0 হয়ে যাবে, আদার কম্বিনেশন ইকুয়াল কি বলতে পারছো, √2 মানে কি 2 cos থিটা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, cos থিটা মানে কত আসছে, cos থিটা ইকুয়াল টু 1/2, এবার 1/2 মানে কি cos কত, cos 60 মানে cos 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে উভয় পক্ষে cos যদি কেটে যায় কি কত আসবে, থিটার ভ্যালু, তাহলে থিটা কত আসছে, 60 আসছে। এবং এরকম টাইপের অঙ্ক তোমরা ক্লাস 10 এ শিখেছিলে, তাই না? ক্লাস 10 যখন তোমরা ত্রিকোণমিতি করেছিলে সেখানে দেখেছিলে এরকম টাইপের যে কেটে যায়, তাই 60 এলো। কোন অপশনটা রাইট, অপশন সি ইজ রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, বলছে ইফ এ ইউনিট ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই, একটা ইউনিট ভেক্টর কে রিপ্রেজেন্ট করা হয়েছে এভাবে যে 0.5 আই ক্যাপ মাইনাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, দেন দ্য ভ্যালু অফ সি ইজ, তাহলে সি এর ভ্যালু কত হবে, এবং বলেছে ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর। ইউনিট ভেক্টর ডেফিনেশন কি, কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু 1 হতে হয়, তাই না? তার মানে ফর এ ইউনিট ভেক্টর আমরা কি লিখতে পারি, ফর এ ইউনিট ভেক্টর, ফর এ
ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টরকে আমি এন ক্যাপ বললাম, তাহলে কি হবে? তাহলে ইউনিট ভেক্টরকে কি হয়? তার ম্যাগনিটিউডটা কত হয়? 1 হয়, তাই না? আমরা কি বলতে পারছি এখানে, আমরা কি ইমপ্লাই করতে পারছি, কি বুঝতে পারছি যে কি আসবে? তাহলে আমরা কি করবো? এবার ম্যাগনিটিউড নেবো, তাই না? এই ম্যাগনিটিউড নিলে কি হবে? রুট ওভার কোফিসিয়েন্ট গুলো স্কোয়ার হবে, তাই না? কি বলতে পারছি আমরা এখান থেকে? তাহলে এর কত আসবে? 0.5 তার স্কোয়ার প্লাস মাইনাস 0.8 তার স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, তাই না? এই ভ্যালুটা ইকুয়াল টু 1 হবে, এই ভ্যালুটা ইকুয়াল টু 1 হবে, কারণ ইউনিট ভেক্টর ইকুয়াল টু 1, তাই না? ইউনিট ভেক্টর মানে কি এই ভ্যালুটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। এগুলো কত আসছে? এটা কি ইমপ্লাই করতে পারছি আমরা, কি বলতে পারছি? এবং উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিলাম, তাই কি হবে? রুটটা চলে যাবে, তাই তো? কি আসবে? 0.25 প্লাস নেগেটিভটা পজিটিভ হয়ে গেল 0.64 প্লাস কত আসবে? সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, বুঝতে পারলে? এখানে আমরা সি স্কোয়ার মানে কি লিখতে পারি? 1 মাইনাস এই দুটো যোগ করে দেবো, সি স্কোয়ার মানে কি লিখতে পারছি আমরা এখান থেকে? 1 মাইনাস এই দুটো যোগ ফল কত আসবে? কত আসবে? 0.89, 0.89 শুধু সি করে কত আসবে? দুটো ভাবে যাবে, অতএব শুধু সি মানে কত আসবে? রুট ওভার 1.00 মাইনাস কত আসবে? 0.89 মানে কত? 0.11, 0.11। কোন অপশনটা রাইট গো বাবা? অপশন বি ইজ রাইট অ্যান্সার। এতটাই সোজা, বুঝতে পারলে? সুতরাং এরকম অঙ্ক নিট, এইচএস বা যেই মতো বইয়ের অঙ্কগুলো নিজেরাই সলভ করতে পারবে।